দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বা পে স্কেল বাস্তবায়ন নিয়ে এবার চরম মাত্রায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের আশা এবং প্রতীক্ষার পর সরকারি চাকুরিজীবীরা যে স্বপ্ন বুনছিলেন তা আপাতত থমকে দাঁড়িয়েছে। এই নতুন পে স্কেল বা কমিশন বাস্তবায়নের জন্য চলতি বাজেটে সরকারের পক্ষ থেকে যে বিশাল অঙ্কের 40,000 কোটি টাকা সংরক্ষিত রাখা হয়েছিল তার প্রায় পুরোটাই এখন অন্য অতি জরুরি খাতে সরিয়ে নিয়েছে সরকার। এই বিপুল পরিমাণ অর্থের অত্যন্ত বড় একটি অংশ ইতিমধ্যেই ব্যয় হয়ে গিয়েছে দেশের জ্বালানি খাতের ক্রমবর্ধমান ভর্তুকি সামাল দিতে এবং একই সাথে নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো পূরণ করার তাগিদে। এর ফলে সবচেয়ে বড় যে নেতিবাচক দিকটি সামনে এসেছে তা হল চলতি অর্থবছরের সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আলোর মুখ দেখার আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। দেশের শীর্ষস্থানীয় এবং নির্ভরযোগ্য পত্রিকা জাতীয় অর্থনীতি তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তারিত প্রতিবেদনে অর্থ বিভাগের সংশ্লিষ্ট এবং দায়িত্বশীল সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্যগুলো দেশবাসীর সামনে তুলে ধরেছে। পত্রিকাটির সেই সূত্র মতে অত্যন্ত পরিষ্কারভাবে জানানো হয়েছে যে 2025 এবং 2026 অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি চাকুরিজীবীদের নতুন বেতন ভাতা খাতের জন্য অত্যন্ত সতর্কতার সাথে যে 40,000 কোটি টাকা আলাদা করে বরাদ্দ রাখা হয়েছিল তার মধ্যে থেকে ইতিমধ্যেই 39,038 কোটি 7 লাখ টাকাই দেশের অন্যান্য জরুরি এবং অগ্রাধিকারমূলক খাতে সম্পূর্ণভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এর মানে হল পে স্কেলের জন্য রাখা তহবিলে এখন আর উল্লেখ করার মতো কোনো অর্থই অবশিষ্ট নেই। এই গোটা পরিস্থিতি এবং সরকারের এমন আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানীয় ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড মুস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতি পত্রিকাকে তার সুচিন্তিত মতামত দিয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটাটা একরকম প্রত্যাশিতই ছিল। তবে তিনি সরকারের নীতির সমালোচনা করে একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো সরকারের ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে এ ধরনের এত বড় এবং ব্যাপক প্রভাব বিস্তারকারী একটা অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক বা দূরদর্শী কাজ হয়নি। তবে তিনি অত্যন্ত সতর্কতার সাথে এও বলেছেন যে যেহেতু এই পুরো প্রক্রিয়াটি এবং সরকারের অভ্যন্তরীণ খাত ভিত্তিক ব্যয়ের বিষয়ে এখনও বিস্তারিত সব তথ্য তার জানা নেই, তাই এখনই তিনি এর বেশি আর কোনো চূড়ান্ত মন্তব্য করতে চাননি। এখন প্রশ্ন হল, কেন সরকারকে বাধ্য হয়ে পে স্কেলের এই বিশাল টাকা অন্য খাতে সরিয়ে নিতে হলো? এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সংকটকে দায়ী করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ সংঘাত এবং পাল্টাপাল্টি হামলার জের ধরে একটি চলমান এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে গোটা বিশ্ব অর্থনীতিতে। এই ভয়াবহ যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ইরানের সাম্প্রতিক হামলার কারণে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই প্রণালীটি বন্ধ থাকলে বা সেখানে ঝুঁকি তৈরি হলে সারা বিশ্বে তেল সরবরাহে বড় ধরনের ধস নামে। আর ঠিক সেটাই ঘটেছে। এই তীব্র সরবরাহ সংকটের কারণে বিশ্বজুড়ে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম এক লাফে ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আন্তর্জাতিক বাজারের এই চরম অস্থিরতা এবং দাম বৃদ্ধির সরাসরি ধাক্কা এসে লেগেছে বাংলাদেশের অর্থনীতিতে। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সরকারের উপর এখন সবচেয়ে বড় অর্থনৈতিক চাপ হল যে কোনো মূল্যে দেশের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে জ্বালানি আমদানির এই বিপুল পরিমাণ বাড়তি ব্যয় মেটানো। দেশের শিল্প কারখানা সচল রাখতে এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারকে বাধ্য হয়ে আন্তর্জাতিক বাজার থেকে অত্যন্ত উচ্চমূল্যে পরিশোধিত ও অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি আমদানি করতে হচ্ছে।
আর এই বাড়তি দামের চাপ সাধারণ মানুষের ওপর যেন না পড়ে বা দেশের অর্থনীতিতে যেন মূল্যস্ফীতির সুনামি না আসে তা নিশ্চিত করতেই সরকারকে বাধ্য হয়ে বাজেটের অন্য খাত থেকে কেটে এনে এই খাতে বিশাল অঙ্কের অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হয়েছে। অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খাতে অতিরিক্ত যে 40,000 কোটি টাকা অতি যত্নের সাথে সংরক্ষণ করা হয়েছিল, মূলত সেই নির্দিষ্ট অর্থ থেকেই বর্তমানের এই জ্বালানি খাতের বিপুল বাড়তি ব্যয় সামাল দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিসেব অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি হিসেবে চলতি অর্থবছরেই অতিরিক্ত প্রায় 24,000 কোটি টাকা সরাসরি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি একটি বিশাল অঙ্কের অর্থ, যা পে স্কেলের স্বপ্নকে অনেকটাই ম্লান করে দিয়েছে। জ্বালানি খাতের এই বিশাল খরচের পাশাপাশি সরকারের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা। বিশেষ করে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রান্তিক কৃষকদের বাঁচাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ব্যাংক ঋণের সুদ আসল পুরোপুরি পরিশোধ করে দেওয়ার যে ওয়াদা সরকার করেছিল তা পূরণের জন্য বিশাল অর্থের প্রয়োজন ছিল। দেশের কৃষি উৎপাদন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং কৃষকরা যাতে ঋণের দায়ে জর্জরিত হয়ে চাষাবাদ বন্ধ করে না দেন তা নিশ্চিত করাটা সরকারের জন্য অত্যন্ত জরুরি ছিল। পাশাপাশি দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা কিছুটা সহজ করতে এবং তাদের অর্থনৈতিক সুরক্ষা দিতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড চালুর জন্য নতুন করে বিপুল অর্থ বরাদ্দের প্রয়োজন দেখা দেয়। এই দুই মিলে অর্থাৎ কৃষি ঋণ মকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য সরকারকে পে স্কেলের ফান্ড থেকে আরও একটি বড় অংশ সরিয়ে নিতে হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে শুধুমাত্র প্রান্তিক কৃষকদের কৃষি ঋণ মকুফ করার এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই 15,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ছাড় করার পেছনে সরকারের মূল যুক্তি হল দেশের সার্বিক কৃষি উৎপাদন যে কোনো পরিস্থিতিতেই অব্যাহত রাখা এবং কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা। বৈশ্বিক এই চরম সংকটের সময় নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে না পারলে দেশ এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। তাই সরকার মনে করছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর চেয়ে দেশের কৃষকদের বাঁচিয়ে রাখা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়াটা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি যৌক্তিক এবং সময়ের দাবি। সব মিলিয়ে আন্তর্জাতিক সংকট এবং অভ্যন্তরীণ অর্থনীতির বহুমুখী চাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল পাওয়ার স্বপ্নটি আপাতত একটি গভীর অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা পড়ে গেল এবং আগামী বেশ কিছু সময় পর্যন্ত এই পরিস্থিতি পরিবর্তনের কোনো আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।